যে ঘটনা ঘটেছে রানীগঞ্জেরই একজন আপনারই বিধানসভার মধ্যে পড়ে কি ব্যবস্থা করলেন কি দেখুন, নবীন সিং যিনি ছিলেন আর কি, আমার এখানকারই বাসিন্দা। আর ওখানে মানে রাজমিস্ত্রি কাজ করতো। যে মেশিন হয়, যেগুলো সিমেন্ট মিক্সিংয়ের যে মেশিন হয়, সেই মেশিনে কাজ করছিল যখন এই কর্মরত অবস্থায় এই ঘটনাটা ঘটে, তাতে ওর মৃত্যু হয়। খুবই মর্মান্তিক ঘটনা। ছোট ছোট বাচ্চা, বাড়িতে আর কোনো সোর্স অফ ইনকামের কোনো লোক নেই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্যাকেজ ডিক্লেয়ার করেছেন, তার জন্যে সরকারিভাবে যা যা প্রচেষ্টা করার সেগুলো করা হচ্ছে, এবং উনি ওনার বাড়ির লোক যাতে দ্রুত ওটাকে পান আর কি, তার জন্য সব ব্যবস্থা করা হচ্ছে। আজকে আমি নিজে এখানে এসেছিলাম সরজমিনে দেখতে আর কি। তার আগে আমার এখানে যারা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যারা আছেন আর কি, যেমন শোভাদি আছেন বা যারা আছেন এখানে, সবাই টাইম টু টাইম খবর রাখছেন। আর আমি আজকে নিজে এসেছিলাম, ওনাদের এমনিও কিছু কাজকর্ম করার জন্য ফিনান্সিয়াল সাপোর্টেরও দরকার ছিল, সেটাও আমরা দেখছি কতটা কী করতে পারি। আর খুবই দুঃখজনক ঘটনা, মর্মান্তিক ঘটনা। এবং এটা মানে যদি সঠিকভাবে কনস্ট্রাকশনের কাজ আগের গভর্নমেন্ট করে যেত, দেখুন আমি রাজনীতি করার জন্য বলছি না, কিন্তু যে ঘটনা সেটাও বলতে হবে। সঠিক কাজ যদি আগের গভর্নমেন্ট এটা করে যেত, তৃণমূল পরিচালিত যে সরকার ছিল সেই সময় যেভাবে স্যাংশন বিল্ডিংগুলোকে দেওয়া হয়েছিল, তার জন্যে একের পর এক ঘটনা আগেও দেখেছেন আপনারা, ব্রিজ ভাঙার থেকে আরম্ভ করে বহু জায়গাতে এইভাবে মানুষের মৃত্যু হয়েছে। এটা একটা ভয়ঙ্কর মানে দুর্ঘটনা, ভয়ঙ্করভাবে একটা মানে মানুষের বিপদ। এবং সেই বিপদে যার গেল তারই গেল। মানে আমরা আসবো, সান্ত্বনা দেবো, আমরা কিছু হেল্প করব, সবই ঠিক আছে, কিন্তু মানে দুঃখজনক ঘটনা। এই ঘটনাটা না হওয়াই উচিত। এবং এই ঘটনাটার পিছনে যারা আছে, মানে যারা সেই সময় প্ল্যান স্যাংশন দিয়েছে বা যারা এটা দায়ী বলতে পারেন, মানে দেখুন আইনে কী হবে সেটা তো আমাদের সরকার ঠিক করবে। কিন্তু আমি একটা কথাই বলবো, ভগবান যেন তাদের ক্ষমা না করে, ভগবানের কাছে এর যেন বিচার সঠিকভাবে হয়। কারণ ফ্যামিলিটা যে অবস্থায় আছে, আপনারা ক্যামেরা ছিল, আপনারা দেখেছেন যেভাবে এদের ঘর দুয়ার, মানে কী বলবো, মানে খুবই মানে হৃদয় বিদারক ব্যাপার আর কি। মানে বলতে পারছি না, আর একজনের রোজগার করুণ পরিস্থিতি আছে আর কি। মানে ভগবান যেন এদের দিকে মুখ তুলে চাই, আর কারো যেন এই ধরনের ঘটনা না ঘটে, বিশেষ করে এই ধরনের এত একটা দুস্থ ফ্যামিলি আর কি। আর অলরেডি তারা দুস্থ, মানে চিন্তা করুন, পেটের দায়ে তারা এইখান থেকে গিয়ে তারা তোলা কত দূর, সেখানে গিয়ে সেই যে মেশিন যেগুলো হয়, যে মিক্সিং মেশিন, যে সিমেন্ট আর বালি আর দিয়ে যেটা আপনার মশলা তৈরি হয় ঢালাইয়ের জন্য, সেই মেশিনটাই চালাতো। সে ওখানে বেচারি হঠাৎ করে মারা গেল। বাজে ব্যাপার, কিছু বলার